Dear viewers, welcome to my YouTube channel Mijan Tech Teacher. Today, I hope that all of you are very fine. এবং আশা করছি সকলে এই ইউটিউব চ্যানেলের সাথেই রয়েছেন। অনেকেই আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন, অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে কীভাবে বাসায় বসে শিক্ষার্থীরা বাহিরে সময় না দিয়ে বাসায় বসেই পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমি দেখাবো কীভাবে বাসায় বসেই পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি অবসর সময়ে আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। আর সেটি হচ্ছে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম। এটি সারা বিশ্বে সকল মানুষই করে থাকে। আজকে আমি দেখাবো কীভাবে বাংলাদেশের কিছু ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে আপনি মার্কেটিং করে বাসায় বসেই টাকা ইনকাম করতে পারবেন, সেটি দেখিয়ে দেবো, যার নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় সেটি যদি আপনি বুঝতে পারেন এবং এই সহজ কাজটি এত চমৎকারভাবে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যার মাধ্যমে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করতে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কমিশন পেয়ে কীভাবে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতেও পারবেন। তো চলুন সেই ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি এখন নতুন যদি এই চ্যানেলে দেখে থাকেন এবং এই ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখন প্রথম ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে দেবেন। দোজ হু উইল বি ওয়াচিং দিস ভিডিও লেসন ফ্রম দ্য কান্ট্রি আউটসাইড বাংলাদেশ will also be benefited by today's lesson, and this video lesson will help you all the people because affiliate marketing program is popular all over the world. If you want to be part of affiliate marketing in Amazon, you will have to know the process of affiliate marketing. Today's video lesson is all about affiliate marketing process and programs and how you can do this affiliate marketing. Let's get started. Assalamu alaikum viewers. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান টেক টিচার। আজ আমি আপনাদেরকে দেখাবো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদেরকে এমন একটি বিষয়ে শেয়ার করতে যাচ্ছি যেটি সম্পর্কে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন, অনেকেই বলেছিলেন যে এই সম্পর্কে আপনাদেরকে একটু টিপস দেওয়ার জন্য, আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাতে যাচ্ছি যে কাজটি আপনাদেরকে যারা স্টুডেন্টস রয়েছেন, যারা পড়াশোনার পাশাপাশি কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন বাসায় বসেই, যাদের একটি ল্যাপটপ রয়েছে, যাদের কোনো একটি ডেস্কটপ রয়েছে, তারা বাসায় বসে কিভাবে কিছু টাকা ইনকাম করতে পারবেন, বাহিরে গিয়ে সময় নষ্ট করতে হবে না, সেই ধরনের একটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিব। একদম সহজ একটি কাজ, যার যে কাজটি করে আপনি টাকা আপনার বিকাশের মাধ্যমে বাসায় বসেই আনতে পারবেন। তো চলুন সেই দেখিয়ে দেই কোন কাজটি করে আপনি বাসায় বসে টাকা ইনকাম করতে পারবেন। তো সেই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আমি কিছু কৌশল শিখিয়ে দিব, কিছু বিষয় দেখিয়ে দেব। চলুন মূল ভিডিওতে শুরু করার পূর্বে অবশ্যই বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি এখন নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে দিবেন, কারণ এখানে রয়েছে আপনার জন্য শিক্ষণীয় অসংখ্য ভিডিও লেসন, যেগুলো ভিডিও লেসনগুলোর থেকে আপনি যদি শিক্ষা নিতে পারেন তাহলে আপনি অনেক বেশি উপকৃত হবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওটি শুরু করে দিই। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি সার্চ করব, যেটি সর্বপ্রথম বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, অনেকগুলো যে প্রতিষ্ঠান রয়েছে যারা শিক্ষার্থীদেরকে বা বিভিন্ন মানুষকে পার্ট টাইম কাজ করার সুযোগ দেয়, বাসায় বসে ইনকাম করা বা অনলাইনে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। যেমন দারাজ রয়েছে, তারপরে বিডি শপ রয়েছে, এছাড়া আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। তবে অ্যামাজনও রয়েছে। অ্যামাজন হচ্ছে ইন্টারন্যাশনাল একটি মার্কেট প্লেস। তারপরে আলি এক্সপ্রেস, অন্যান্য সবাই রয়েছে যারা অনলাইনে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে সহজ প্রসেস, যে মার্কেটের জন্য যাদের খুব বেশি শর্ত নেই। দারাজে অনেক বেশি শর্ত রয়েছে, তারা সবসময় সকল স্থানে বা সকল এলাকায় কাজগুলো দিয়ে থাকে না, সকলকে কাজ করার সুযোগ দেয় না, ঢাকা সিটির মধ্যেই মূলত বেশি সময় দিয়ে থাকে। কিন্তু অ্যামাজন যেটি রয়েছে এটি আসলে ইন্টারন্যাশনাল, তো এরা অনেক বড় বড় যারা মানুষ রয়েছেন, যারা বেশি এক্সপার্ট, তাদেরকে সেই সুযোগ দিয়ে থাকেন। সেজন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিডি শপের একটি ওয়েবসাইট রয়েছে। সেই বিডি শপ সাধারণত সকলকেই খুব সহজ শর্তে এই কাজটি করার সুযোগ দিয়ে থাকে।
তো আমি এখানে প্রথমে আপনাদেরকে নিয়ে যাব বিডি শপ 24.com এ নিয়ে যাব। বিডি শপ আপনি এখানে গুগলে সার্চ করবেন বিডি শপ .com, তাহলে bdshop.com হিসেবে সার্চ করবেন। তো আমি এখানে আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে চলে গিয়েছে। তো আমি অ্যাকাউন্ট যে আছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব না, bdshop.com এ আপনাদেরকে নিয়ে যাব। তো এখন এখানে bdshop.com এ যখন আপনি আসবেন, সেখানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে এই অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? এখানে লগ ইন এবং রেজিস্টার যে রয়েছে, আপনার যদি অ্যাকাউন্ট আগে থাকে তাহলে লগ ইন করবেন, আর অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করবেন। তো এখানে এই যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে রেজিস্টারে ক্লিক করে এখানে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে দিবেন। তো এখানে সাইন ইন উইথ গুগল এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। গুগলে সাথে আপনারা সবসময় সাইন আপ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে গুগলের সাথে সাইন আপ করলে সেটা সবচেয়ে বেশি নিরাপদ। তো এরপরে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, এই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, সবকিছু এখানে দিয়ে দিবেন, এখানে সবকিছু রয়েছে। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে সেজন্য আমি আর অ্যাকাউন্ট খুলবো না। তাহলে অ্যাকাউন্ট যখন খোলা হয়ে যাবে, এরপরে আপনি চলে যাবেন তাদের এই যে বাম পাশের এখানে, তারপরে আমি আপনার অ্যাকাউন্ট যেটি যার রয়েছে সে এখান থেকে সরাসরি লগইং এ চলে যাবেন। তা আমি এখানে যাব লগইং এ, কারণ আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে। তাহলে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপরে এই নামগুলো দেওয়ার আগে আপনাকে এই সাইন আপ উইথ গুগল দিবেন, তাহলে আর আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে না, সবকিছু বাই ডিফল্ট চলে আসবে। পাসওয়ার্ড আপনি সিলেক্ট করে দিবেন, পাসওয়ার্ড নিজের মতো করে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এবার মোবাইল নাম্বার দিবেন, তারপরে এখানে যে আই এম নট রোবট এটার উপর টিক দিয়ে দিবেন, টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, একদম সহজ। তারপরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি লগইং এ ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে সেজন্য আমি লগইং এ ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সব চলে আসছে, এজন্য আমি এখানে লগইন দিলাম, লগইন। তো লগইন যেহেতু আমি দিয়েছি, এখানে কিন্তু আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আমি এখন চাইলে সরাসরি আমার সেই অ্যাকাউন্টে যেতে পারবো। এখানে আমার অ্যাকাউন্টটি হচ্ছে মাই অ্যাকাউন্ট নামে একটি, এই যে মাই অ্যাকাউন্ট, আমি মাই অ্যাকাউন্টে চলে গেলাম। তো মাই অ্যাকাউন্টে যখন গেলাম সেখানে আমি এই লগইন দিলাম, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগইন হয়ে গিয়েছে। তো যখন আপনি লগইন দিবেন আপনার এখানে তখন আপনার নামটি চলে আসবে। তো যখন নাম আসছে এখান থেকে আমি আমার মাই অ্যাকাউন্টে যেতে পারবো, মাই উইশ লিস্টে যেতে পারবো, মাই কার্ট, আমি যদি কোনো কিছু ক্রয় করি সেখানেও যেতে পারবো। মূলত এই অ্যাকাউন্টটি হচ্ছে ক্রয় করার জন্য। তো যখন আপনি ক্রয় করার অ্যাকাউন্টে দিয়েই আপনি কাজ করতে পারবেন। তো আমি এখন যদি আপনাদেরকে দেখাই, এটিকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। দ্যাট মিনস এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের পণ্য আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনার যে ওয়েবসাইটগুলো রয়েছে, আপনার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে গিয়ে এই প্রোডাক্টগুলো সেল করে দিবেন। সেল করে দিলে সেখান থেকে আপনি কমিশন পাবেন। তো এখন এই যে আপনার বাম পাশে আসবেন, বাম পাশে এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট, তারপর হচ্ছে মাই অর্ডার। আপনি যদি কোনো অর্ডার করে থাকেন সেই অর্ডার এখানে শো করবে। তারপর মাই ডাউনলোডেবল প্রোডাক্টস, কোনো প্রোডাক্ট যদি আপনি ডাউনলোড করছেন। মাই উইশ লিস্ট মানে আপনার জন্য অফার রয়েছে কোনটি। অ্যাড্রেস বুক, অ্যাকাউন্ট ইনফরমেশন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন। তারপর স্টোর পেমেন্ট মেথড, আপনি কোন কোন মেথডে এখানে পেমেন্ট করতে পারবেন, তারা কোন কোন মেথডে পেমেন্ট দেয়, বা কোন কোন পেমেন্ট মেথড তারা প্রয়োগ করে কাস্টমারকে তারা পণ্য ডেলিভারি দেয়, অথবা কাস্টমারকে যারা এখানে কাজ করে অ্যাফিলিয়েট মার্কেটিং তাদেরকে টাকা দেয়। তারপর হচ্ছে বিলিং এগ্রিমেন্টস, এখানে হচ্ছে চুক্তি যেটি বলে। মাই প্রোডাক্টস রিভিউ, যদি কোনো প্রোডাক্টের রিভিউ থাকে সেটা এখানে শো করবে। তারপর হচ্ছে নিউ সেলার সাবস্ক্রিপশন, যদি আপনি নতুন কোনো সেলার হন তাহলে তার এখানে একটি সাবস্ক্রিপশনের অপশন রয়েছে। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর স্টোর ক্রেডিট ও রিফান্ড, টাকা জমা করতে পারেন সেটা। মাই রিওয়ার্ড পয়েন্টস, যদি আপনার কোনো পুরস্কার এখানে এসে থাকে, বোনাস পয়েন্ট, তাহলে সেটাও এখানে শো করবে। এখন যেহেতু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, এই অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে তাদের সাথে আপনি সহযোগী মার্কেটার হিসেবে, সেলার হিসেবে কাজ করবেন।
এই আপনি যদি সেই কাজ করেন সেখান থেকে কমিশন পাবেন। সাধারণত আমরা অনেক সময় কোম্পানিতে যারা জব করে থাকে তাদেরকে শুনবেন যে 5,000 টাকা স্যালারি আর মাসে কমিশন আসে, সেলিং কমিশন, দেখা যায় আরো 5,000 টাকা, 10,000 টাকা তার হয়ে যায়, 20,000 টাকা বেতন, সেখান থেকে আরো কমিশন পায়। তো এই সেই সেলসম্যান হিসেবে আপনি এখানে অনলাইনে কাজটি করবেন। তাহলে সেই কাজটি করার জন্য আপনি এখানে আপনি যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার এই তথ্যগুলো সব এখানে চলে আসবে। তো এই তথ্যগুলো যদি আসে, এখন যখন খুলবেন তখনই তথ্য আসবে। এখানে ডিফল্ট বিলিং অ্যাড্রেস, ডিফল্ট শিপিং অ্যাড্রেস, যদি আপনি কোনো কিছু কিনেন তাহলে এই অ্যাড্রেসে চলে যাবে। আবার আপনি যদি কাজ করেন তাহলেও আপনাকে যে টাকা পেমেন্ট করবে তাও এই অ্যাড্রেসে আসবে। এই জন্য আপনি উভয় জায়গায় একই অ্যাড্রেস রাখার চেষ্টা করবেন। তাহলে আমি এখন অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব সেই জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রামের উপরে ক্লিক করব। তাহলে অ্যাফিলিয়েট প্রোগ্রামের উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন কিছু রয়েছে ইনফরমেশন। তো ইনফরমেশন হচ্ছে আপনি যে ওয়েবসাইট দিয়ে এখানে কাজ করতে চান সেই ওয়েবসাইটটি এখানে দিয়ে দিবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, আমি এখানে আমার যে একটি ইউটিউব চ্যানেল তার ওয়েবসাইট এখানে দিয়েছি। পেমেন্ট টাইপ, আপনি কিভাবে পেমেন্ট নিতে চান, ব্যাংক ট্রান্সফার না বিকাশে নিতে চান, যেভাবে নিতে চান, অথবা অফিসে গিয়ে ক্যাশ কালেক্ট করতে চান। তো আমি এখানে ব্যাংক ট্রান্সফার দিয়েছি কারণ আমি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চাই। বিকাশের মাধ্যমে নিলে আরো সহজ, তবে বিকাশের মাধ্যমে আপনি নেবেন সেখানে অনেক সময় পিন ভুলে যেতে পারেন, সেজন্য একটা ঝামেলা থেকে থাকে, সেজন্য আপনি ব্যাংক ট্রান্সফার অপশনটা এখানে দিতে পারেন। যদি আপনি ব্যাংক ট্রান্সফার নিতে চান তাহলে আপনার এখানে ব্যাংকের তথ্য দিতে হবে। আমি এখানে ব্যাংকের তথ্য দিয়েছি, তারপরে এখানে আমার সব তথ্য সেভ করে রয়েছে। তথ্য দেওয়ার পর আপনি এখানে সেভ অপশনে দিবেন, তাহলে আপনার তথ্যগুলো সেভ হয়ে যাবে। ইওর সেভড ইওর অ্যাকাউন্ট ডাটা, সো আমার অ্যাকাউন্টের সবকিছু এখানে তথ্য সেভ হয়েছে। এই হচ্ছে আমার ইনফরমেশন। তারপর হচ্ছে প্রমোশন। প্রমোশন হচ্ছে আপনি এই যে ওয়েবসাইট রয়েছে বা এই মার্কেটের প্রোডাক্টগুলো যদি আপনি প্রমোট করেন, বিভিন্ন জায়গায় আপনি সেল করে দেন, তাহলে কি কমিশন পাবেন সেটা এখানে দেখাবে। এখানে আপনি প্রাথমিক পর্যায়ে 2% পর্যন্ত কমিশন পেতে পারেন। দ্যাট মিনস 100 টাকায় 2 টাকা। তো এখন বিষয়টি হচ্ছে অনেকে মনে হতে পারে এত কম টাকা, কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো এই বিডি শপে বিক্রি করা হয়, কোনো প্রোডাক্টের দাম তো আপনার 30 টাকা 50 টাকা নেই। সকল প্রোডাক্টের দামই হচ্ছে 1,000 টাকার উপরে। তো 1,000 টাকা আপনি সেল করলে সেখানে আপনি 20 টাকা পাচ্ছেন বা বেশি পাচ্ছেন। তো এটা তো আসলে কম নয়। আপনি বসে থাকার চেয়ে এই কাজগুলো করা তো মোটামুটি ভালোই আমার কাছে মনে হয়। তো এখানে আপনি যখন একটা লেভেলে যাবেন, আপনার যখন সেল বৃদ্ধি পাবে তখন কিন্তু এখানে কমিশনের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তো এই যে 1% থেকে 2% এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যারা কাজ করবে তাদের জন্য। যখন আপনি আরো বেশি, যেমন এখানে রয়েছে ক্যাম্পেইন, ডেসক্রিপশন, কমিশন, ভিআইপি, যদি আপনি কমিশন স্তরে চলে যেতে পারেন তখন আপনি কিন্তু বেশি কমিশন পাবেন। তারপর হচ্ছে কুপন কোড, এটা হচ্ছে আপনার কুপন কোড থাকে, লিঙ্ক অ্যাকশন কুপন, এগুলো আসলে খুব বেশি জানার দরকার নেই, তবে কমিশন কত পাবেন সেটাই হচ্ছে জানার বিষয়। যেমন এই বিআইপি, বিং এ মেম্বার অফ এ স্টার্টার অ্যাফিলিয়েট গ্রুপ গিভস ইউ 2% প্রিমিয়াম ফ্রম ইচ আইটেম পারচেস। তাহলে আপনি যদি এটা প্রমোট করেন আর যদি এখান থেকে কেউ কিনে তাহলে অবশ্যই আপনি সেখান থেকে 2% কমিশন পাবেন, এটা কিন্তু এখানে বলে দিয়েছে। তো এটা হচ্ছে আপনি প্রমোশন করলে পাবেন। তারপর হচ্ছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন, আপনি কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে সিলেক্ট ক্যাম্পেইন, আপনি কোন প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি অল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেটাই সবসময় সিলেক্ট করে দেবেন অল প্রোডাক্ট। তারপরে অ্যাপ্লাই দেবেন, তাহলে আপনার কাছে সকল প্রোডাক্টের তথ্য এখানে নিচে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি যদি আপনি সেল করে দিতে পারেন তাহলে আপনি 80 টাকা কমিশন পাবেন। এই প্রোডাক্টটি সেল করতে পারলে আপনি এখানে 18 টাকা পাবেন। তো এইভাবে করে দেখেন, এখানে কিন্তু 80, 85, 70 অনেক বেশি বেশি অ্যামাউন্টেরও রয়েছে। তো এই সকল প্রোডাক্টের বিষয়ে আপনি অবশ্যই এখানে ক্লিক করে দেখে নেবেন। এরপর হচ্ছে গেট লিঙ্ক। এই প্রোডাক্টের একটি লিঙ্ক রয়েছে, তাহলে এখান থেকে আপনি লিঙ্ক নিতে পারবেন। লিঙ্ক নিয়ে কিভাবে করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে এই হচ্ছে রিকমেন্ডেশন। দ্যাট মিনস আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন সেটা তারা রিকমেন্ড করে দিবে, সেক্ষেত্রে অল প্রোডাক্টস দিবেন। দ্যাট মিনস হচ্ছে এই কোম্পানি যত প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবার স্যার রিপোর্টস। এই রিপোর্ট হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো প্রমোট করেছেন সেগুলো কত মানুষের কাছে পৌঁছেছে এবং কোনো মানুষ এখানে তারা ক্রয় করেছে কিনা। যেমন আমি এখানে তাদের কিছু প্রোডাক্ট পরীক্ষামূলকভাবে আমি এই আজকে এটি প্রমোট করেছিলাম আমার 2টি টুইটার অ্যাকাউন্টে, সেখানে দেখতে পাচ্ছেন হিটস করেছে। দ্যাট মিনস মানুষ এখান থেকে ক্লিক করেছে, এই সকল এখানে 528 জনে ক্লিক করেছে, এখানে 62 জনে ক্লিক করেছে। আমার এখানে আজকেই যদি আমি করেছি সেক্ষেত্রে এখানে কিন্তু অর্ডার আসেনি আর কেউ বাইও করেনি, যার জন্য আমার এখানে কমিশন জায়গায় 0 দেখাচ্ছে। যখন এখান থেকে আপনার কেউ অর্ডার করবে সেটি এখানে দেখাবে যে 2 জন অর্ডার করেছে, 3 জন অর্ডার করেছে, কেউ যদি ক্রয় করে তাও দেখাবে, আপনি কত টাকা কমিশন পেয়েছেন সেটাও এখানে আসবে। এরপর হচ্ছে এখানে
কনভারসেশন, আপনার কোনো বিষয় সম্পর্কে এখানে কেউ যদি কোনো কিছু প্রশ্ন করে দেয় সেগুলো এখানে চলে আসবে। তো এই হচ্ছে, তারপর আছে পারফরমেন্স বাই কুপন, আপনার পারফরমেন্স কিরকম সেগুলো এখানে শো করবে। তো এটা ছিল হচ্ছে রিপোর্ট। এবার ব্যালেন্স, আপনি কোনো যে কমিশন হয়েছে সেগুলো এখানে দেখা যাবে, আপনার কত কমিশন এসছে, তারপরে পেন্ডিং কত টাকা তাদের কাছে কোম্পানির কাছে পাওনা রয়েছে সেগুলো এখানে শো করবে। তারপরে প্রসেস ফর পে আউট, দেখা গেলো তারা ব্যাংকে পাঠিয়েছে, সেই ব্যাংকে গিয়েছে কিনা সেরকম কত টাকা ব্যাংকে পাঠানো হচ্ছে সেগুলো এখানে চলে আসবে। টোটাল পেইড, আপনাকে কত টাকা মাসে সম্পূর্ণ কমিশন দেওয়া হয়েছে সেগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন, আপনি কত টাকা এর আগে উইথড্র করেছেন, উইথড্র করলে সেই ট্রানজ্যাকশন আইডি এখানে শো করবে, কত তারিখে উইথড্র করেছেন, অ্যামাউন্ট কত ছিল, ট্রানজ্যাকশন টাইপ ব্যাংকে নিয়েছেন না বিকাশে নিয়েছেন সেগুলো দেখাবে, ডিটেলস মানে এই সম্পর্কে ডিটেলস কিছু বিষয় থাকবে। তো এই হচ্ছে বিষয়টি। তো এখানে আমি কোনটার কি কাজ সেটি বুঝিয়ে দিয়েছি। এরপরে আপনি এখন তাহলে মূল কাজটি কিভাবে করবেন সেটি আমরা এখন দেখব। তো সেই কাজের জন্য আপনার সর্বপ্রথম প্রমোশনে যেতে হবে। প্রমোশনে যাওয়ার আগে আপনাকে আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে কাজটি করতে পারেন, রিকমেন্ডেশনে গেলেন, রিকমেন্ডেশনে যাওয়ার পরে এখানে অল প্রোডাক্টস তো আসে, এখান থেকে আপনি এই যে লিঙ্ক নিয়ে নেবেন। তাহলে লিঙ্ক তৈরি করার জন্য এই হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্ক। তারপরে আপনি কোন সাইটে আপনি ট্রাফিক সোর্স, দ্যাট মিনস আপনি কোন আপনার অ্যাকাউন্টে এই প্রোডাক্টটি পাবলিশ করতে চান, প্রমোট করতে চান সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি যদি এই টুইটারে করতে চাই তাহলে এই টুইটারটি দেবো, কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া যাবে না। যদি আপনার ইউটিউব চ্যানেলের কোনো ইউআরএল লিঙ্ক থাকে, যেমন আমার এই চ্যানেলটি কিন্তু ইউআরএল এখানে লিঙ্ক নেই, যেটাকে আমরা বলেছি কাস্টম ইউআরএল, তাহলে এখানে শর্ট থাকতো 40 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে আপনার এটি। তো যদি এই বেশিটি দেই তাহলে কিন্তু সেটা হবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন, প্লিজ এন্টার লেস অর ইকুয়াল দেন 40 সিম্বলস, এখানে 40-এর বেশি হলে আর নিবে না। তাহলে আমি এটা বাদ দিই, ছোট যে আমার রয়েছে অ্যাকাউন্ট সেগুলো আমি এখানে দিতে পারি। তাহলে আমি আমার এই টুইটার অ্যাকাউন্টটি যদি দিলাম, তারপরে জেনারেট লিঙ্ক, এই লিঙ্কটি এখানে জেনারেট হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কিন্তু জেনারেট হয়েছে। এই লিঙ্কটি আমি কপি করব। কপি করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই লিঙ্কটি সরাসরি কোনো জায়গায় আপনি পেস্ট করে দিতে পারেন। তো যদি আমি এই লিঙ্কটি সরাসরি পেস্ট করতে না চাই, তাহলে লিঙ্ক শর্ট করা যায়। তাহলে লিঙ্ক শর্ট করার জন্য কোন আমরা ব্যবহার করি, বিটলি ব্যবহার করে আপনি এই লিঙ্কটিকে শর্ট করতে পারবেন। কারণ একটি লিঙ্ক আপনি কোথাও পেস্ট করবেন, সেটা যদি অনেক বেশি বড় হয় তাহলে সেটা কিন্তু খারাপ দেখা যাবে। তো সেই শর্ট করার জন্য আপনি বিটলি ডাউনলোড করে নেবেন, তারপরে ডাউনলোড করে সেটিকে লগ ইন বা সাইন আপ করতে পারেন, না করলেও চলবে। এরপর ওই যে আমি যে লিঙ্কটি কপি করেছি সেটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই শর্টেনে ক্লিক করবেন। তাহলে শর্টেনে ক্লিক করলে এই লিঙ্কটি শর্ট হয়ে যাবে। তাহলে দেখুন আমি কিভাবে করছি, শর্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কপি করে নিয়ে আমার কোনো সোশ্যাল সাইটে দিয়ে দেব। তাহলে আমি এখন আমার যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটারে দিয়ে দেব, twitter.com। আমার টুইটার লগ ইন করাই রয়েছে, সেজন্য সরাসরি আমি টুইটারে চলে যেতে পারবো। তো আমি আমার টুইটারে চলে আসছি। চলে আসার পরে এখন আপনি এখানে একটি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটি আমি এখান থেকে নিয়েছি সেই প্রোডাক্টের একটি পিকচার আমি নিতে পারবো। এখন আমি এই যে এখানে প্রোডাক্টের যে এই নামটি রয়েছে এটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে প্রোডাক্টের একটা ফুল পিকচার এখানে আমার সামনে চলে আসবে। তো যখন আসলো এখানে এই পিকচারটি, তখন আমি এটাকে কি করব, একটি স্ক্রিনশট দিয়ে নিব। তাহলে এই হচ্ছে আমি আমার যে লাইট শট দিয়ে স্ক্রিনশট দিয়ে নিলাম। লাইট শট দিয়ে স্ক্রিনশট নিয়ে এই পিকচারটি আমি আমার ল্যাপটপে সেভ করব। এখানে আমি সেভ করলাম এই পিকচারটি। তারপরে আমি এখন যে কাজটি করব, এটি কিন্তু আমার ল্যাপটপে সেভ রয়েছে। আমি আবার টুইটারে চলে যাব। টুইটারে যাওয়ার পরে এই জায়গায় আমি ক্লিক করলে আমি আমার ওই পিকচারটি নিয়ে আসতে পারবো। পিকচার সহ যদি আমি পোস্ট করি তাহলে বেশি ভালো হবে। তাহলে আমি আমার এখানে ডাউনলোড অপশনে রয়েছে, এই হচ্ছে আমার সেই পিকচারটি। তাহলে ওটার উপরে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করব। পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। চলে আসার পরে এখন আমি হোয়াটস হ্যাপেনিং এই জায়গায় আমি ক্লিক করব। তাহলে এই জায়গায় আমি আমার ওই যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিকে আমি যে কপি করেছিলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে কিছু লিখে দিব যে বাই দিস essential
product from this link and get discount এটা আমি লিখলাম, লিখে এখানে আমি একটি ক্লোন দিয়ে দিলাম। তারপরে এখন আমি টুইটারে যদি কোনো কিছু আমরা শেয়ার করতে চাই তাহলে এই যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে আরো কিছু লিখবো। এই যে আপনারা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা যতক্ষণ এই ফাঁকা থাকবে ততক্ষণ আপনি এখানে লিখতে পারবেন। এখানে কিন্তু ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটের মতো অনেক বেশি কিছু এখানে লেখা যায় না। সো এটা এখানে অল্প পরিমাণে লেখা যাবে। তার যতক্ষণ পর্যন্ত আপনার ওই জায়গাটি আপনার লাল না হচ্ছে, এটি সম্পূর্ণ ভরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি লিখতে পারবেন। তাহলে এখানে আমি লিখি যে I am a professional affiliate marketer. I can promote your brand or business to millions of customers বা audience customers ওকে, এটা আমি লিখলাম। তারপর আমি এখন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। ফার্স্ট হ্যাশট্যাগ ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং, এটিকে আমরা সিলেক্ট করে দিব। তারপরে আমি এখন সিলেক্ট করব ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এটা আমি দিলাম। এখন এটা কিন্তু সম্পূর্ণ ভরেনি। এবার এখানে কিছু ট্রেন্ডিং রয়েছে, এই ট্রেন্ডিং গুলো আমি যদি দেই তাহলে আমার আরো সুবিধা হবে। তাহলে আমি এখানে ফার্স্ট যে ট্রেন্ডিং সেটা হচ্ছে বাংলাদেশ। তাহলে আমি বাংলাদেশ ট্রেনিংটা ব্যবহার করলাম। বাংলাদেশ আমি ব্যবহার করব বাংলাদেশ। তারপরে আমি ব্যবহার করতে পারি যে হ্যাশট্যাগটি, সেটা হচ্ছে কানাডা। হ্যাশট্যাগ ব্যবহার করছেন অবশ্যই আপনাকে একটি আগে হ্যাশ চিহ্ন দিয়ে নিয়ে যাবে, তারপরে ওই নামটি লিখে দেবেন। কানাডা আমি দিলাম। এখন এখানে এটি প্রায় কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। তারপর আমি দিলাম যে ইসলাম দিতে পারি, ইসলাম এখানে আছে, হ্যাঁ এই হলো ইসলাম। এগুলো আমি যখন হ্যাশট্যাগ আমার দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এটিকে আমার অন্য একটি সাইটে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমি একটু কপি করে রাখতে পারি। তাহলে আমি এটাকে সম্পূর্ণটাকে কপি করে রাখলাম। তারপরে এখন যখন আপনার সম্পূর্ণ লেখা হয়ে যাবে তখন আপনি এই জায়গায় টুইট করে দিবেন। আপনার যদি এটাকে আপনি টাইমলি শিডিউল করে রাখতে চান তাহলে এই শিডিউলে দিবেন। এখানে দিলে আপনি যে টাইমে শিডিউল করতে চান পোস্ট, সেই টাইমে পোস্ট হবে। তো আমি এখনই টুইট করে দেবো, সেজন্য এখানে টুইটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পোস্ট এখানে টুইট হয়ে গিয়েছে। তো এই এখন আপনি যদি এই লিংকে ক্লিক করেন, দেখি এই লিংকে ক্লিক করলে প্রোডাক্টে আমরা যেতে পারি কিনা। এই দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্ক চলে গেছে। তো যখন কোনো কাস্টমার আপনার এই লিঙ্কে এসে, আপনি যে লিঙ্ক দিয়েছেন সেই লিঙ্ক থেকে যদি এসে তারা এটাকে অর্ডার করে, দ্যাট মিনস এখানে প্রি অর্ডার করলো। তাহলে প্রি অর্ডার করলে কি হবে, এই আপনার এটাকে যখন কোনো কাস্টমার এই প্রোডাক্টটি কিনলে আপনার ওখানে চলে যাবে কমিশনটা। যেমন ডেলিভারি ইন 10 to 15 days আফটার পেমেন্ট, টাকা দেওয়ার পরে। তাহলে এটা হচ্ছে কত টাকা দাম, 8,000 টাকা দাম। তাহলে 8,000 টাকার আপনি যদি 2% করেন তাহলে কিন্তু এখানে খুব ভালো একটা অ্যামাউন্ট এখানে আপনার কমিশন আসতেছে। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এরপরে আমি এখন যদি চাই আমার ওই লিঙ্কটি আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে, এটাকে linkedin.com, আমি আমার লিঙ্কডইনে গিয়ে এই প্রোডাক্টটিকে কি করব, প্রমোট করব। তাহলে আমি আমার এখানে যাব, এই লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি আসলাম, তারপরে আমি ওই ফটোটা নিয়ে আসব। তাহলে ফটোটা নিয়ে আসার জন্য এখানে আমি ফটোতে ক্লিক করব। তারপরে এখানে আমার সেই ফটো এখানে চলে যাবে। এখান থেকে আমি ক্লিক করে ওপেনে দিব। তারপরে আমি এখানে ডান দিব। ডান দিলে এই যে এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, তাহলে এখানে আমি আমার আগে যা লিখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমি এখানে নতুনভাবে লিখেও দিতে পারি। তো এরপরে
এখন আমি আরো কিছু হ্যাশট্যাগ এখান থেকে যুক্ত করতে পারবো। এই যে আমার কিছু হ্যাশট্যাগ নিচে আসছে, যদি আমি এগুলো দিতে চাই দিতে পারবো, না আমি নতুন দিতে চাইলে এখানে অ্যাড হ্যাশ, এই অ্যাড হ্যাশে দিলে হ্যাশ শব্দ আসবে, চিহ্নটা আসবে, তারপর আমি এখানে লিখে দিব যা আমি লিখতে চাই। আমি এখানে লিখবো যে যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমি এখানে হ্যাশট্যাগ হিসেবে দিলাম। তারপর এখন আমার এই যে নিচে যেগুলো আছে এগুলো আমি ইউজ করতে পারি, তাহলে জাস্ট এর উপরে আমি ক্লিক করব। তারপর হচ্ছে ব্র্যান্ডিং, তারপর আমি ডিজিটাল মার্কেটিং এ দিলাম। এরপর হচ্ছে আমি দিব সোশ্যাল মিডিয়া, তারপর আছে এগুলো আমি যদি এখানে সিলেক্ট করতে চাই সবগুলো আমি সিলেক্ট করতে পারবো। আমি এখানে অনেকগুলো দিতে পারবো, 30 থেকে 40 বা 50 যে কোনোটা আমি এখানে দিতে পারবো। 30টা হ্যাশট্যাগ দেওয়া যাবে সর্বোচ্চ। এটা হচ্ছে লিঙ্কডইনের জন্য। লিঙ্কডইনে অনেকগুলো লেখা দেওয়া যায়, কিন্তু টুইটারে কম দেওয়া যায়, তাই আমি আর বেশি দেবো না। এরপরে আমি এখানে পোস্ট করে দেবো। পোস্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এই পোস্টটি আমার এখানে পাবলিশ হয়ে গিয়েছে। তো পাবলিশ যেহেতু হয়ে গিয়েছে, এই যে লিঙ্কটি দেখে আমি এটা ক্লিকেবল হয়েছে কিনা, তাহলে এখানে দেখতেছেন আবার আমি ক্লিক করলে এই আমার লিঙ্কটি ক্লিক হয়েছে। এখান থেকে যদি আবার কেউ ক্রয় করে আমার লিঙ্কডইন থেকে, তাহলে আমি সেই কমিশনটি পাবো। এভাবে করে আমি ফেসবুকে আমি এইভাবে শেয়ার করবো, সকল সাইটে আমি শেয়ার করতে পারবো। তারপরে আমি আমার এখানে একটি লিঙ্কডইন পেজ রয়েছে, সেই পেজে আমি যাব। পেজে গিয়েও আমি যে প্রোডাক্টটি আছে এটাকে আমি শেয়ার করব। এখানে পেজে গিয়েও আমি এই ফটোটা নিয়ে আসবো। আমি ভিডিও শেয়ার করতে হলে ভিডিও এখানে শেয়ার করতে পারবো। আমি আবার এই ফটোটি ক্লিক করলাম, আবার ওপেনে গেলাম, তারপরে আমি ডান দিব। এরপরে আমি ওখানে যা লিখেছিলাম সেটা আবার এখানে লিখবো অথবা এখানে পেস্ট করে দিব। এরপরে আমি আবার এখান থেকে কিছু নতুন হ্যাশট্যাগ যুক্ত করে দিলাম এটাতে। তো আমি এখানে যতগুলো আসবে এরকম অনেকগুলো, আমি যে কয়টা দিতে পারবো। তারপরে আমি আর বেশি দিব না, প্রোডাক্ট কন্টেন্ট, এবারে এগুলো আমি দিলাম। এরপরে পোস্ট করে দেব। তাহলে আমার এখানে যে লিঙ্কডইন পেজ আছে সেখানেও কিন্তু এটি পোস্ট হয়ে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টটি দেখা যাচ্ছে। তো এভাবে করে এর আগেও আমি এখানে পোস্ট করেছিলাম, সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে প্রত্যেকটি আপনার বিভিন্ন গ্রুপে যখন আপনাকে শেয়ার করবেন এই লিঙ্কটি, সেখান থেকে যদি কেউ ক্রয় করে তাহলে আপনি কিন্তু তার একটা কমিশন পেয়ে যাবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ রয়েছে সেখানেও আমি আমার এটি শেয়ার করব। তো এই লিঙ্কটি আপনার ক্রিয়েট করা কিভাবে আমি জেনারেট করেছি সেটি আপনারা খেয়াল করবেন, এবং লিঙ্ক কিভাবে শর্ট করতে হয় সেটা বুঝে রাখার চেষ্টা করবেন। তো এরপরে আমি চাচ্ছি আমার এখানে একটি পেজ রয়েছে mijanseshop.com, আমি এই পেজে আমার এই লিঙ্কটি শেয়ার করব। তো সেই জন্য আমি এখান থেকে সরাসরি ফটোসে যাব না, আমি এই যে ক্রিয়েট পোস্টে যাব। ক্রিয়েট পোস্টে যাওয়ার আগে এখানে আমি ফটোটা নিয়ে আসব। এই আমি আমার ফটোটা নিয়ে আসলাম। ফটোটা নিয়ে আসার জন্য ওটার উপর ক্লিক করলাম, তারপর ওপেন। এরপরে আমি এখানে যে কিছু বলতে চাই সেটা আমি এখানে বলে দেবো। ওই যে আগে যা আমি লিখছিলাম সেটি আমি এখানে কপি করে নিয়ে আসলাম। এই যে আমার লিঙ্কটি কিন্তু এখানে আসছে। এরপর আমি আমার এই যে এখানে পোস্টে ক্লিক করে দিব। এখানে এই হ্যাশট্যাগুলো না দিলেও চলে, সমস্যা নেই। পেজে গিয়ে এখানে অ্যাড প্রোডাক্টস ট্যাগ, এটা আমি কিছুই যুক্ত করবো না, এটা আমি কেটে দিলাম। তারপরে আমার এইখানে কিন্তু আমার সেই পোস্টটি হয়ে গিয়েছে। তো এই হচ্ছে পেজে শেয়ার করার উপায়। এখন আমি এখানে এই যে লিঙ্কটি ক্লিকেবল কিনা, এখানে যদি আপনি ক্লিক করেন, যদি এখানে দেখেন উপরে নিচে এরকম আন্ডারলাইনের মতো আসে তাহলে বুঝতে পারবেন এটা ক্লিকেবল। যদি এটা না আসে তাহলে কিন্তু সেটা ক্লিকেবল নয়, মানুষ ওই লিঙ্কে গেলে কখনোই সার্চ করে পাবে না। এরপর আমি এখন কিছু গ্রুপে শেয়ার করি, দেখি এটাকে। দেখি আমার বাই অ্যান্ড সেল, পুরাতন জিনিসপত্র ক্রয় বিক্রয়। তারপর হচ্ছে এই জায়গায় যদি আমি দেখি এই গ্রুপে শেয়ার করা যায় কিনা। এখানে হচ্ছে তারা অনেক সময় আছে, এটা হচ্ছে পাবলিক গ্রুপ যদিও, তারপরে তারা অনেক সময় অ্যাপ্রুভের জন্য রেখে দেয়। তা যদি অ্যাপ্রুভের জন্য রেখে দেয় তাহলে অবশ্যই সেই জায়গায় সমস্যা। তাহলে আমি এখানে এটা এই গ্রুপে আমি এটা শেয়ার না করি, অন্য জায়গায় করে দেখি। তারপর হচ্ছে ফ্যাশনেবল প্রোডাক্টস যারা ক্রয় করে সেই সব জায়গায় বাই অ্যান্ড সেল খুলনা, এটাতে আমি শেয়ার করে দেখতে পারি। তো এখানে শেয়ার করার জন্য এখানে কেউ হয়তো শেয়ার করতে পারবে না, দেখি ডিসকাশনে গিয়ে পাওয়া যায় কিনা। হ্যাঁ, ডিসকাশনে গিয়ে পাওয়া যাচ্ছে, এখানে শেয়ার করা যাবে। তাই আমি শেয়ার করার জন্য প্রোডাক্টটা নিয়ে আসলাম, প্রোডাক্টের পিকচারটি। তারপরে আমি আগে যা লিখেছিলাম সেই লিঙ্কটি এখানে জাস্ট দিয়ে দিব। তাহলে এই লিঙ্কটি দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি এরপর পোস্ট করে দিব। এখানে সরাসরি পোস্ট হয় কিনা, হ্যাঁ এখানে সরাসরি পোস্ট হয়েছে, এখানে কোনো অ্যাপ্রুভের প্রয়োজন হয়নি।
তো এখান থেকে যদি কেউ এই লিঙ্কে গিয়ে কেউ এই পণ্যটি ক্রয় করে তাহলে কিন্তু আমি কমিশনটি পাবো। এরপরে দেখি টেক ডক্টর, প্রযুক্তি ডক্টর, এখানে আমি যাব না। ক্রয় বিক্রয়ের যে গ্রুপগুলো রয়েছে সেখানে যেতে হবে। আপনি যদি বেশি বেশি ক্রয় বিক্রয়ের গ্রুপের সাথে জড়িত থাকেন তাহলে আপনার জন্য বেটার হবে এই সকল কাজগুলো করা। তো সেক্ষেত্রে কিভাবে বিভিন্ন গ্রুপে জয়েন করবেন সেগুলো আমি এই চ্যানেলে সেই ভিডিও লেসনও দিয়েছি অলরেডি, সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন। তারপরে আমি দেখি আর কোনো গ্রুপ আমার এখানে, আমি অনেক গ্রুপে যুক্ত হয়েছি কিন্তু বাই অ্যান্ড সেল গ্রুপ আমার এই আইডি থেকে কম রয়েছে, সেই জন্য এটা আসলে আমার জন্য সহজ হচ্ছে না। তারপর হচ্ছে দেখি, হ্যাঁ, স্টে ওয়েল কিপ ওয়েল এটা না। তারপর হচ্ছে গ্লোবাল ট্রেড কমিউনিটি, এটাও খুব বেশি একটা ভালো হবে না কারণ এটা অ্যাক্টিভ নয়। তারপরে সোনার বাংলাদেশ, সিটিজেন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বাই অ্যান্ড সেল, এটাতে দেখি হয় কিনা। তো এই জায়গায় আমি যদি পোস্ট করতে চাই সেজন্য আমি এই পিকচারটায় যাব, তারপরে ওপেনে ক্লিক করব। এরপর এখানে আমি লিখে দিব যে আমি যা বলতে চাই। তাহলে একটি ফেসবুক আইডি থেকে 5টার বেশি গ্রুপে শেয়ার করা যাবে না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। 5টার বেশি শেয়ার করলে কিন্তু সমস্যা হয়। তো এখানে আমি শেয়ার করেছি। এভাবে করে আপনারা বিভিন্ন জায়গায় আপনার এই লিঙ্কটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে যদি সেখান থেকে কেউ ক্রয় করে তাহলে আপনি সেই কমিশন পেয়ে যাবেন। তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কিভাবে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি এবং কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবেন। অন্যদেরকেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন যাতে অন্যরাও এখান থেকে শিখতে পারে। তো আশা করছি সকলে এই চ্যানেলের সাথে সর্বদা থাকবেন এবং প্রতিনিয়ত এই চ্যানেলে আমি যে ভিডিও লেসনগুলো দেই সেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেই আশা রেখে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট ভিডিও লেসন নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেল থেকে ভিডিও লেসন দেখে ইনকাম করে সফল হবেন। শিক্ষার্থীরা বাসায় বসে ইনকাম করতে পারবেন সেই আশা রাখছি, সেই বিশ্বাস রেখে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকবেন প্রতিনিয়ত। শেষ করছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস ফর ওয়াচিং।